গুড ইভিনিং সবাইকে। আজ আমরা যাবো হচ্ছে একটা বন্ধুর বাড়িতে আড্ডা মারতে। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। আজকে সানডে আছে, তো টাইম পাস করতে হবে। কীভাবে কী টাইম পাস করবো বুঝতে পারছিলাম না। তো দুজন এসছে, রাম আর লেজেন্ড, তাদের সঙ্গে যাই যে বন্ধু বাড়ি। যেটাই খুশি এই যে, তাহলে চলো তোমারটাতেই বসি। তোমার তো আবার পেছনে টায়ার হ্যাগার নিয়ে তো কেস খেয়ে যাবো। অবশ্য এখন তো আর ভাই খুব সুন্দর বাইক চালায়, ঠিক আছে, একটু ধরে বসতে হয় তার জন্যে, কারণ সিসিটা একটু বেশি, তো একটু গাড়িটা হয়তো ফাস্ট চালায়। আচ্ছা, আমরা একটু বেশ ভাঙাচোরা রাস্তা পছন্দ করি, ভালো রাস্তা ছেড়ে ভাঙাচোরা রাস্তা থেকেই যাবে। ওদিকে নবজীবনের ভেতর থেকে গেলে হয়তো রাস্তা ভালো ছিল, কিন্তু তা না। বিশ্বরপাড়ার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে বিশ্বরপাড়ার রাস্তাটা অনেকটাই খারাপ। তার ভেতর থেকে এখানে একটা আবার অটো স্ট্যান্ড আছে। এই যে কাকা অটো নিয়ে কি ঝামেলা করছে হয়তো। সংঘ, ও এটা হচ্ছে তরুণ সংঘ খেলার মাঠ। এই মাঠটা খুব বড় মাঠ। নবজীবন স্কুলের যত স্পোর্টস হয় এখানে আগে হতো, এখন আমি জানি না এখন কোথায় হয়। এখন হয়তো নবজীবন স্কুলের সামনের খেলার মাঠটাতেই হয়, বাট আমি যখন নবজীবন স্কুলে পড়তাম তখন যত স্পোর্টস সব এখানে হতো, তরুণ সংঘ খেলার মাঠে। একটু আগালি 7 নম্বর রেলগেট, আর আমরা 7 নম্বর রেলগেটটা পার করে বাদিকে লেলিনগড়ের দিকে যাব। এই জাস্ট কিছুটা আগালি এখানে আরও একটা মাঠ আছে। এটা আর এখানে সবচেয়ে ভালো হচ্ছে এই কাকার পিঠাই পরোটা। এই যে কাকা পিঠাই পরোটা করছে, খুব সুন্দর পিঠাই পরোটা করে কাকা। আচ্ছা, রেলগেট পড়ে আছে এখন, আর রেলগেট এখন গাড়ি আছে বলে রেলগেট পড়ে আছে। আর এই যে আমাদের ভাই অভি ভাই, সব আমরা এখন যাচ্ছি। গেটটা খুলছে না, তার মানে হয়তো আরও একটা গাড়ি আছে, বুঝলে, আর একটা গাড়ি আছে যাবে তার জন্য। এই যে ট্রেনটা চলে গেল বারাসাতের দিকে, এবারই রেলগেটটা খুলবে, তারপরে আমরা আবার এগোবো আস্তে আস্তে। চলো উঠতে চলো। রাস্তায় যেতে যেতে আবার রোহনের সাথে দেখা হয়ে গেল। রোহন এদিকে কোথায় গেছিলে? গেছিলাম একটু বন্ধুর বাড়িতে, বাড়ি যাই। আর আমরাও তাই যাচ্ছি, বন্ধু বাড়িতেই যাচ্ছি আড্ডা মারতে। ওই যে নিরুপম ব্ল্যাক কালারের রেডার, না এনএস দিয়ে গেছিল, ওর বাড়িতেই যাচ্ছি একটু আড্ডা মারতে। এখন কটা বাজে? এখন যাচ্ছ আড্ডা মারতে? হ্যাঁ, কি করবো, রোববার সব বাড়িতে আছি। তা তুমি বাড়ি যাচ্ছ? চলো তাহলে, চলো দেখা হবে। টাটা। হ্যাঁ, ভাই আসছে, আবার বিজু আসছে, বিজুকে নিয়ে আসছে। চলো ওখানে মিট হচ্ছে। চলো একদম। হ্যাঁ বলো। হ্যাঁ এই তো আসছি, রাস্তায় দাঁড়িয়েছি, আসছি। 2 মিনিটে ঢুকছি। 2 মিনিটে ঢুকছি, রাখো। ওকে। ও আবার বিজু আমাদের সঙ্গে অ্যাড হয়েছে, এই যে বিজু এসছে, ওর জন্য একটু দাঁড়িয়েছিলাম আমরা, ও এসছে, তো এখন আমরা আবার 3 জনে যাচ্ছি। চলো। এটা হলো লেলিনগড় বাজার। লেলিনগড়ের বাজারের ভেতর থেকে আমরা যাচ্ছি। বাজারটা বেশ বড়, আর লেলিনগড়ের বাজারের একটা ব্যাপার আছে, সেটা হলো এখানে চিকেন খুব সস্তা। মানে যেটা অন্য জায়গায় ধরো 200 টাকা কেজি, এখানে সেটা 150 টাকা কেজি, ঠিক আছে, এখানে তুমি সস্তায় পাবে। আর এখানে একটা মাঠ আছে, এই যে ভেতরটায় মাঠ, এই মাঠটায় বেশ বড় পুজো হয়। তারপরে এদের এখানে ইভেন্ট হলে সারা রাত ইভেন্টটা চলে, মানে পুরো ভোর অবধি একদম ইভেন্টটা চলে। এই একটা ভালো, এটা কিন্তু সব জায়গায় সচরাচর হয় না যে সারা রাত ধরে প্রোগ্রাম, কিন্তু এখানে সেটা হয়। এটার নামই হচ্ছে লেলিনগড়, নাম তো সুনাই হোগা। এখানে আবার ঠাকুর বানায়, এখান থেকে মানে পুরো আশেপাশে যত পাড়া আছে সব ঠাকুর এখান থেকেই কালেক্ট করে। এখানে ঠাকুরের যে মানে কাঠামোগুলো খুব সুন্দর করে ওরা। মিস করছি ভাই তোকে। বিজু, আমি, রাম, লেজেন্ড। বিজু অ্যাড হলো, বিজু ছিল না, বিজু ফোন করলো হট করে, তারপরে আসলো। চলে এসছি ওর পাড়ায়, যাচ্ছি ওর বাড়ির দিকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই পারিজাত ক্লাব থেকে ডান দিকে ঢুকতে বলছে, ওই যে ভেতরে। ও আচ্ছা, ওই যে বাইকটা দেখতে পেয়েছি দাদা, যে বাইকটা নিয়েও। আচ্ছা পাগল লোক, প্রচুর ঠাকুর বানায়। এটা নিরুপম, এর পাড়াতেই এসছি, এখানেই আড্ডা ফাড্ডা মারবো আমরা একটু, তারপরে যাবো। এটা কি সরস্বতী ঠাকুর? একটু এদিক ওদিকে করে সাইড করে করবে, রাখো।
কারণ এখান থেকে অটো ফটো যায়। সব দেখছে ওই 6 কোটি টাকা কিডনি ভাই। লিকার চা আদা দিয়ে ওটাই ঠিক আছে। ভিডিও তো দেখাচ্ছে বিজু হ্যাঁ কি লিকার চাই ঠিক আছে? একদম বেশ আদা দিয়ে ভিডিও বানাতে পেরেছো? কি করবো, রোববারের বাজার টাইম। চলো এই সে একটু পর চলো শর্ট ভিডিও বানাতে পারি। না শর্ট ভিডিও হবে না আজকে, আমার কাজ আছে সন্ধ্যাবেলায়। রোববার এই তো বলে রোববারের বাজার। হ্যাঁ এই সন্ধ্যাবেলা অবধি আমি ফাঁকা, তারপরে ফাঁকা নেই। তো সন্ধ্যা বলে একটু পরে বেরাতে। না একটু পরে বেরিয়ে আবার খাওয়া দাওয়া করিনি দুপুরে গো। এত 4টা সময় বেরাতে। এমনিও লেজেন্ড বলছিল তোমাদের এখানে কোথায় ভালো বিরিয়ানি হয় সেটা যদি খোঁজ দাও বা চলো যাই এরকম বলছিল। এখন খাই বিরিয়ানি? এখন রেডি হচ্ছে। এখন খাবো না, বাড়ি গিয়ে খাবো একবার। ঠিক আছে তাহলে বাড়ি গিয়েই খাবো, চলো। বাড়ি গিয়ে ভাত খাবো, রাত্রে খাবো বিরিয়ানি। ও চা নিয়ে এসছে, লিকার চা। এই চা নাও লেজেন্ড। হ্যাঁ লিকার চা। লেজেন্ডকে আগে দাও চা। এটা কি ওলবং চা? ইয়েস। এটা আদা দিয়ে চা, আদা দিয়ে লিকার। আয়ুর্বেদিক চা। এই তোমার দাদা কোথায় গেল? একজন যে দাদা ছিল বললো খাবে চা। দাও ধরে। ও দাও তাহলে। আয়ুর্বেদিক চা। চলো চা পিয়ে কে চা আর গ্লাসের কালার এক হয়ে গেল। বিয়ারের গ্লাস বানানো আছে। এই নেবে তুমি? চবি চাটা। দারুন দারুন। দাঁড়াও এটা সিট দিয়ে দাও। লেজেন্ড চাটা কেমন হলো? হ্যালো আমাকে ব্লগের ভিডিওতে কতগুলো জায়গায় রেখেছি। এই করেছি ভিডিও যখন এসছে এই নিরুপম তো টাটা। হ্যাঁ আবার আসবো পরে আসবো। তো আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা বেশি বড় করবো না, এখানেই শেষ করলাম। তো চলো বাই।